আসসালামু আলাইকুম। আজকে আমি ঝরঝরা পোলাও কিভাবে রান্না করা যায় সেই সহজ রেসিপিটা নিয়ে এসেছি। তো আমি জানি অনেক আপুরা এটা পারেন, তারপর আমি কিভাবে এই ঝরঝরা পোলাও রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আমার এই রান্নার প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন দেখে আসি কিভাবে রান্না করি। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতন ঘি, আর দিয়ে দিচ্ছি রান্না করা তেল, সামান্য কিছুটা দিব। এই দুটো মিক্স করে সাথে এখন দিয়ে দিচ্ছি একটু জিরে, আর এই জিরের সাথে এখন দিয়ে দিব আমি যে পোলা চালটা ধুয়ে রেখেছিলাম 1 কেজি পোলা চাউল এখানে আমার, আর ওই চালটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে 5 মিনিটের মতন নাড়তে হবে, অনবরত নাড়তে হবে 5 মিনিট, যাতে করে নিচে পড়ে না যায়। আমি জাস্ট এতটুকুই ভালো করে নাড়ব, পানিটা শুকিয়ে যাবে আর এই পোলা চাউলটার গ্রান চলে আসার জন্য। আর এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি আর লং, আর স্বাদ মতন লবণ দিচ্ছি। এখন আমি আবার এগুলো মিক্স করব, সব একসাথে নাড়তে হবে। আর এখন আমি এখানে গরম পানি ব্যবহার করছি। পোলা চাল ঝরঝরা করার জন্য এখানে আপনি গরম পানি ব্যবহার করবেন, আর গরম পানি ব্যবহার করলে পোলাওটা অনেক ঝরঝরা হবে, তাই এখানে গরম পানি দিচ্ছি। পানি এখানে ততটুক লাগবে যতটুক আপনি পোলা চাল নিয়েছেন তার ডবল পানি দিতে হবে। তো আমার এখানে 1 কেজি পোলা চাল, আমি এখানে 1 কেজি পোলা চালের মধ্যে আমার 2 পট পানি বেশি দিতে হয়েছে। তো আমি আমার চাল পরিমাণে আমি পানি দিয়েছি। তো যখন এটা আমার একটা বলক চলে আসবে তখন ঢাকনা খুলবো আমি। এই যে এখন আমি ঢাকনা খুলে পোলাওটাকে আরেকবার নাড়া দিব। এই দেখুন পানিটা একটু শুকিয়ে আসছে। এবার আমি চুলার আঁচটাকে একদম ডিম করে রেখে দিব। নিচে একটা তাওয়া দিয়ে নেবেন, আমিও নিচে একটা তাওয়া দিয়েছি। তো আপনি নিচে একটা তাওয়া দিয়ে চুলাটাকে একদম ডিম করে রেখে দিবেন 5 থেকে 10 মিনিটের জন্য। এটা আর খুলতে হবে না। এর মধ্যে আপনার পোলাওটা পরে আরেকবার ঢাকনা খুলে দেখে নেবেন। এখন আমি আরেকবার দেখছি। এই দেখুন আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমার পোলাওটা একদম দেখুন কাঠের মধ্যে একদম লাগছে না, একদম ঝরঝরা হয়ে গেছে। এটা কি কারণে হয়েছে জানেন? আমি সুন্দর করে এটা ভেজেছি প্রথমত, আর দ্বিতীয়ত এখানে গরম পানি আমি ব্যবহার করেছি। আপনি এরকম ঝরঝরা সুন্দর করে এভাবে রাঁধতে পারবেন। আর এই সময় আমি এখানে একটু কালার সুন্দর করার জন্য একটু জর্দা রং ব্যবহার করেছি। এই দেখুন আমি 2 সাইডে 3 সাইডে একটু জর্দা রং ব্যবহার করেছি, যেটাকে আমরা ফ্রুট কালার বলি। তো এই কালারটা আমি এখন দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। আমি এখন চারিদিকে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা লাস্টে আমি ব্যবহার করছি কেন? গ্রানের জন্য, যাতে এটা গন্ধটা খুব সুন্দর আসবে খেতে গেলে। বাস আমি আবার কতক্ষণ ঢেকে দিব। এই দেখুন আমার রান্না শেষ। আমার এই পোলাওটা কত ঝরঝরা, কত সুন্দর হয়েছে দেখুন, একদম ঝরঝরা, মানে চামিচে আর বসছে না, চামিচ থেকে পড়ে যাচ্ছে, এত সুন্দর পোলাও রান্না হয়েছে। তো কী কারণে হয়েছে সেই টিপসটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি, ভিডিওর মধ্যে দেখে নেবেন, শুনে নেবেন। দেখুন একদম ঝরঝরা। এখন এটা পরিবেশন করার পালায়। এখন এখানে অনেকে কেওড়া জল ব্যবহার করতে পারেন অথবা গোলাপ জলও ব্যবহার করতে পারেন, আবার বেরেস্তাও ব্যবহার করতে পারেন। আমি এগুলো কোনো কিছুই করছি না। বাস এই যে আমার ঝরঝরা পোলাও রেডি।